صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا সকল ক্ষমতার মালিককে শুরুতেই বলতেছি ভাই মাইক একটু ঠিক করা লাগবে আমাকে সাউন্ডটা শুধু আমার কানে দেন ঠিক আছে সকল ক্ষমতার মালিককে ঠিক আছে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে সব সময় শুকরিয়া আদায় করবো কার খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার বসার সময় শুকরিয়া আদায় করবো কার ঘুমানোর সময় তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর উন্মুক্ত পরিবেশে খোলা আকাশের নিতে স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন সকলে খুশি না বেজার অল্প না বেশি যেহেতু খুশি মন প্রাণ উজাড় করে সিংহ শার্দুলের ন্যায় শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে কৃপণতা অলসতা দূর করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিরাতের মাসেই প্রেরণ করেছেন সত্য দিন এবং কোরআন দিয়ে ঠিক কিনা আমরা আজকে সেই কোরআন এবং সুন্নাহর উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমি মনে করি ওয়াজের তেমন দরকার নাই আমার পূর্বের আমির সাহেব আর চেয়ারম্যান সাহেব যে ওয়াজ করে গেছে তাতেই তো এনাফ কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু ওয়াজ হইলেই হবে না কি করলে সমাজে শান্তি আসবে সেই আলোচনাই হবে ইনশাআল্লাহ ব্যানার আছে আমার দেখেন এই গত পরশুদিন আলোচনা করে গেছি কাজল দেখিতে এখন আমি আর এই পাশে ঘুরাইতে পারি না আমার ঘাড়ে ব্যথা হয়েছে কিভাবে যে শুয়েছি গা ঘুরতে গেলে কটা মানুষ ঘুরতে আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম একটু আগে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন সকলে পড়ে আমিন আজকে মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি রত্নীবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে কোরআন এবং দ্বীন ইসলামের জন্য কবুল করুন সকলে পড়ে আমিন সঞ্চালনায় মোহাম্মদ স্বাধীন ইসলাম সভাপতি সিং রোড জয়দরভাঙ্গা ইসলামী যুব সংঘ বিশেষ করে যে যুবকদের আয়োজনে আজকের এই সিরাত মাহফিল সিং রোড জয়দর ভাঙ্গা ইসলামী যুব সংঘ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ আলোচক হিসেবে অত্যন্ত চমৎকার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় সদর থানার সম্মানিত আমির আমাদের আশা আকাঙ্ক্ষার শেখ নেতা আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, সামনের জায়গাটা একটু ফিল আপ করে ফেলি। পিছনের ভাইরা দাঁড়ায় আছে, ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিই। প্রিয় ভাই, মুসলিম হিসেবে আমাদের মুসলিম রীতিনীতি অনুযায়ী বসা আমাদের জন্য আবশ্যক। কাজেই ফাঁকা না রেখে সামনের জায়গাগুলো পূরণ করে জিকিরের সাথে আগাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম, আমার পূর্বে আলোচনা করেছেন সদর উপজেলার সম্মানিত আমির আমাদের রাহবার জনাব মোহাম্মদ শফিউল আলম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য নেতা, আমাদের কেউ কম নয়, কথা বলেন ঠিক কিনা? যারা একজন রোকন হয়, কেন্দ্রীয় আমির হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, কারণ সেই ট্রেনিং, সেই প্রশিক্ষণ দিয়েই তাকে গড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রাণপ্রিয় আমিরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক এবং এই দ্বীনের আরো বেশি বেশি খিদমত করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন, যিনি পঞ্চগড় জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান আমির বাংলাদেশ জামাতে ইসলামী দেবীগঞ্জ পৌরসভা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। উপস্থিত রয়েছেন মঞ্চে অত্র ইউনিয়নের সম্মানিত আমির হাফেজ মাওলানা ইয়াকুব আলী, উপস্থিত রয়েছেন সেক্রেটারি সহ আমার এখানে অনেক আলেম ওলামা, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্যমন্য করতাম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইরা, বিজিবির কর্মকর্তা, উপস্থিত আমার কোরআনের ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের পতাকাবাহী নরসার দল, খালিদ তারিক সাইফুল্লাহর যোগ্য উত্তরসূরি, দিনদার ইমানদার মুজাহিদ বান্দারা, আড়ালে আলোচনা শুনতেছেন মা এবং বোনেরা। আলোচনা শুরুতে জানাই সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? সকলে বলি কেমন আছেন? আওয়াজ দিতে হবে। আমার আলোচনা এর আগে যারা শুনছেন তারা জানেন আমি আওয়াজ রেসপন্স না হলে আবার আলোচনা করতে পারি না। তো একটু রেসপন্স দিতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ, ভয় নাই। আমরা সেই 5 তারিখেও দেখে দিয়ে দিয়েছি, পায়ে তালাতে ফসা পরে সেই ফসকাগুলো আউলে গেছে, আমাদের পঞ্চগড়ের ভাষায় বলে, আবার ফসকা উঠছে, তারপর আমরা বাতিলকে বিতাড়িত করেছি, কথা বলেন ঠিক কিনা? অতএব ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান, আপনার সিংহের মতো গর্জন দিয়ে মাঠে ময়দানে তৎপরতার সাথে কাজ চালায় যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে সিরাত মাহফিল থেকে সেটাই শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকা ছেড়ে সেদিকে যাব। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ইমরান আয়াত নম্বর 31। সময় অনেক সংক্ষেপ, আমাকে এখানে 50 মিনিট স্টেজে ওঠার পর বসে থাকতে হয়েছে, এজন্য আমার অনেক সময় গেছে। আমি ভূমিকা ছেড়ে আলোচনার দিকে যেতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। যদি তারা আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ তাআলাকে আমরা সকলে ভালোবাসি কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলাকে আমরা সকলে ভালোবাসি, আবার ভালোবাসার দাবিও করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন রাসূল আপনি বুঝবেন যে তারা আমাকে ভালোবাসে কিনা যখন দেখবেন তারা আপনাকে অনুসরণ করে। রাসূলের অনুসরণ করা কি? জোরে বলি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো ফরজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছে আল কোরআন, তিনি এবং যে পথ দেখিয়ে দিয়েছেন সেইভাবে চলা আপনার আমার জন্য ফরজ। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ শুধু কি আমার নবীকে অনুসরণ করব, আর কাকে কাকে আমরা অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমরি মিনকুম হবেন, তোমাদের যিনি আমির হবেন, যিনি তোমাদের ইসলামী নেতা হবেন, তার আনুগত্য করতে হবে। কয়জন আনুগত্যের কথা আসলো? তিনজন। এক নম্বর আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, 2 নম্বর বিশ্বনবীর আনুগত্য করতে হবে, আর 3 নম্বর হলো যারা ইসলামী নেতা হবে, আমির হবে, তাদের আনুগত্য করা কি ফরজ। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তোমার আনুগত্য কিভাবে করা হবে? রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার আনুগত্য করা হবে তখন আমি যে বাণীগুলো দিয়েছি, এটা হলো আমার বাণী, এই কোরআনুল কারীমের যে বাণীগুলো আমার আছে এগুলো মানবে যারা, তারাই আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আনুগত্য করার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক চলার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি চলি? জোরে বলি। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কোরআন কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি যে কোরআন তোমাদের জন্য নাযিল করলাম, এই কোরআন মানাই হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। কোরআন যে দিলাম, এই কোরআনটা দিলাম বিচার ফয়সালা করার জন্য, সংসদে আইন পাশ করার জন্য, আল্লাহ তাআলার যে আইনগুলো আছে এগুলো পাশ করার জন্য। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকু, এটা 105 নম্বর আয়াত। তাহলে কোরআন কেন আসছে? কোরআন আসছে সংবিধান রূপে পাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে কোরআন মোতাবেক না চললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন মোতাবেক যদি কেউ না চলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের আয়াতগুলো যদি কেউ অস্বীকার করে, তারাই যাবে জাহান্নামে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা দিলেন বিচার ফয়সালা করার জন্য। তাহলে এই কোরআন যদি না মানি, তাহলে ঘটনা পাল্টে যাবে কি যাবে না? জোরে বলি। কারণ প্রিয় ভাইরা আমার, নতুন মোবাইল কিনছিলেন কিনা? কিনেন নাই? নতুন মোবাইল যখন কিনেন, এই মোবাইলের সাথে একটা ছোট্ট আকারের ক্যাটালগ, একটা বই দিয়েছিল, ঠিক না? ওই বইটা হলো এই মোবাইলের জন্য সংবিধান। ওই মোবাইলের মধ্যে লেখা আছে, যখন কেউ কল করবে তখন আপনাকে আস্তে করে এই ডান পাশে ঠেলা মারতে হবে, তাহলে রিসিভ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আরেকটা মোবাইল আছে বাটন ফোন। এই মোবাইলটাও যখন আমি কিনি, এই মোবাইল কেনার সময় আমাকে একটা কার্টুন দিয়েছে ছোট্ট, ওটার মধ্যে একটা বই ছিল। প্রাণ প্রিয় ভাইরা আমার, আমি যদি মনে করি বই তো আগের মোবাইল কিনছে, ওইটার বইটাই হবে, এই বইটার দরকার কি? আমার এই জায়গায় কল দিলেন আপনি, ওই টাচ মোবাইল মনে করে আমি এবার এই জায়গায় ঠেললাম, আর বলেন তো দেখি রিসিভ হবে? মুসলমান, রিসিভ হবে? কেন হবে না? তখন বলবেন, হুজুর এটা বাটন ফোন, এটার সংবিধান আলাদা, আর এইটা টাচ ফোন, এটার সংবিধান আলাদা। এই জায়গায় ঠেল্লা মারলে রিসিভ হবে না, ঠেলাটা মারতে হবে অ্যান্ড্রয়েড ফোনে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন আপনাকে বলবো, প্রিয় ভাইরা যারা ন্যূনতম বুঝেন, এতটুকু বুঝলেন,
একটা মোবাইলের সংবিধান দিয়ে আর একটা মোবাইল চলে না, অথচ আল্লাহ তৈরি করা মানুষগুলো আপনারা কেমনে মানব রচিত আইন দিয়ে চলতে চান? একটা মোবাইলের ক্যাটালগ দিয়ে, এক সংবিধান দিয়ে আর একটা মোবাইল রিসিভ হয় না। আল্লাহ বলেছেন আমার তৈরি করা মানুষগুলো যদি মানুষের আইন মানে, আমার জান্নাতে তাদের জায়গা হবে না। এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করা মানেই হলো কি? কোরআন মানা। জোরে বলি কোরআন মানা। এরপর আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ, রাসূলের আনুগত্য যদি না করি তাহলে কি হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। জোরে বলি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63টা বছর যেভাবে পরিচালনা করেছে, সেইভাবে আপনাকে আমাকে ধারণ করা, অনুসরণ করার নাম হলো ফরজ। অনুসরণ করার নাম কি? জোরে বলে অনুসরণ করার নাম কি? ফরজ। বারবার বলবো না, একটু সামনে আগায় আসেন। দেন আমার আলোচনার সময় কত দেরি বলেন? কটা বলে চালাবো? ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে আমাকে ডিস্টার্ব দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু সামনে আসেন প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ গোটা জিন্দেগি অনুসরণ করা কি? জোরে বলে কি? কেউ যদি মনে করে আমি কিছু রাসূলের সুন্নাহ মানবো আর কিছু মানবো না, তাহলে কি ঘটনাটা ঘটবে জানার দরকার আছে না নাই? বলেন তো দেখি, বাংলাদেশের মোবাইল সিম কোম্পানি যে নাম্বার বানাইছে, কয়টা নাম্বার? 11টা। জোরে বলি কয়টা? জোরে বলি কয়টা? আপনাদের আমির সাহেব আমাকে ফোন দিল 01733035172, আমার নম্বরের শেষে 2। উনি যদি মনে করে আমি শুধুমাত্র 10টা নাম্বার তুললাম আর কল দিলাম, বলেন তো দেখি কল কি ঢুকবে? কয়টা নাম্বার বাদ গেছে? কেন 10টা তো ঠিক আছে, তাও কল যাবে না? যাওয়াই লাগবে। কল যাবে কি যাবে না? মুসলমান দুনিয়ার একটা নাম্বার, দুনিয়ার সিস্টেমে নাম্বার হলো 11টা। যদি বলি কয়টা? 11টা নাম্বার। একটা নাম্বার বাদ দিলে থাকে 10টা। 10টা ঠিক মানছে, 10টা হুকুম মানছে, 10টা মোবাইল ডিজিট বসাইয়া, কিন্তু কল আমার কাছে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলেন, গোটা জিন্দেগিটা যেই জিন্দেগিটা দিলাম, এই জিন্দেগির যদি এক চুল পরিমাণে কেউ অস্বীকার করে, আমার রাসূলের জান্নাতে তোমাদের কল ঢুকবে না। প্রাণপ্রিয় ভাইরা আমার, কিভাবে আপনি কিছু মানেন আর কিছু মানেন না? সুবিধাজনক গুলো মানবো, মাইর খাওয়ার গুলো মানবো না। কথা বলেন। কিছু ভাই আছে নামাজ রোজা নিয়ে শুধু জান্নাত যেতে চায়, সেই আলোচনাও সামনে আসবে। তাহলে রাসূলের আনুগত্য করা কি? জোরে বলি কি? আবার 11টা নাম্বারও ঠিক আছে, শেষে আমার নাম্বার 2 জায়গায় 3 দিলে কি কল আমার কাছে আসবে? জোরে বলি। মুসলমান একটা নাম্বার উলট পালট হলে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কল যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নাম্বারগুলো যেই জায়গায় সেট করতে বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা বছর কোরআন দিয়া সমাজ চালাইছি, রাষ্ট্র চালাইছি, সাহাবীরা চালাইছে। একটা হলো একটা নাম্বার, এটা একটা কি? তোমরা 10টা নাম্বার ঠিক রাখলা, নামাজও পড়লা, রোজাও রাখলা, ওই কোরআন দিয়া দেশ পরিচালনার জন্য 40টা বছর আমি এবং সাহাবীরা চালাইছে, এটা একটা নাম্বার। ওইটা তোমরা দিলে না, আর কল মারো, আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে তোমাদের জাহান্নাম হবে। তাহলে পরিপূর্ণ নাম্বার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এবার আমরা 3 নম্বর আনুগত্যের কথা আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যিনি আমির হবেন, যিনি নেতা হবেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমিরের বা নেতার আনুগত্য করা লাগবে কেন? কারণ আল্লাহ তাআলা এবার বললেন এই জন্যই লাগবে, কারণটা হলো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি তোমার নেতা সহকারে, তোমার আমির সহকারে আমি তোমাদেরকে প্রশ্ন করব, নেতাকে প্রশ্ন করব। নেতা যদি উত্তর দিতে পারে, কর্মীরা হবে জান্নাতি। নেতা যদি যা উত্তর দিতে না পারে, কর্মী যতই নামাজি হোক, ওরা হবে জাহান্নামী।
এই জন্য নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? মুসলমান মসজিদের ইমাম যখন নিয়োগ দেন ওর বউ চরিত্র ঠিক কিনা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এলাকায় গিয়ে খোঁজ করেন, কথা বলেন ঠিক না? অথচ এলাকার একজন মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, ওই সুদ খাওয়া না ঘুষ খাওয়া না দাঁড়ায় প্রসাব করে কোনোদিন খোঁজ নিলেন না। আপনারা টাকা পাইছেন যেইটে ভোট মাইছেন ওইটে, কথা বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? নেতা আপনার আমার একটু চিন্তা করেন, মসজিদের ইমাম যখন নিয়োগ দেন পরীক্ষা করেন, যাচাই বাছাই করেন সে আসলে সুন্দর কথা বলতে পারে কিনা, হক কথা বলতে পারে কিনা, কণ্ঠ সুন্দর কিনা, সে কি পরকিয়া করে কিনা, সে সুদের সাথে জড়িত আছে কিনা, তার বাসায় পর্দা আছে কিনা, সে বিবাহিত কিনা। কোন হুজুর যদি অবিবাহিত হয় তাহলে 50 মার্ক তার এমনি কাটা, কথা বলে ঠিক কিনা? তাহলে হুজুর হয় বিয়া শুধু করেন এই 50 মার্ক আগেই কাটা, আর আপনি যাকে ভোট দিচ্ছেন হয়তো দাঁড়ায় প্রসাদ করে অত মার্কে নাই, কথা বলেন। এই জন্য ওই নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? মুসলমান মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য যেরকম পরীক্ষা চলে, ইসলামী নেতা, সমাজের নেতা, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত হাজার হাজার বার পরীক্ষা করা লাগবে। যেমন তেমন নিয়োগ দিলে হবে না। এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কেমন নেতা নিয়োগ দিব? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই সমস্ত নেতা তোমাদের বিজয় করতে হবে যারা ইসলামী আইন চায়, সমাজটা কোরআন দিয়া পরিবর্তন করতে চায়। আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার, মসজিদে ইমাম নিয়োগ দিলেন, বলেন তো দেখি ইমাম সাহেব যদি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন নাই ওয়ালাদ দাল্লিন একটা আয়াত সারিছে, আপনারা যে একবারে বোকা মুসল্লি ও বলবে সুবহানাল্লাহ, লুকমা দিবে আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? জোরে বলি প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব যদি ভুল করে তাহলে সর্বোচ্চ নষ্ট হবে নামাজ, কিন্তু দোহরায় পড়ার সিস্টেম আছে না নাই? আবার সাহু সিজদার সিস্টেম আছে না নাই? কিন্তু আপনার আমার জায়গায় জায়গায় বড় নেতা গুলো বসে আছে, এই সমাজ ইসলামী আইন দিয়া চলে না, ইসলামী হুকুম দিয়া চলে না। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার আইন চলবে তার, কিন্তু আল্লাহর আইন না চলে, শুধু মানব রচিত আইন দিয়া জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট এগুলো চলেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন উকিল যিনি আছেন উনিও মুসলমান, জজ যিনি আছেন উনিও মুসলমান, বাদী মুসলমান, বিবাদীও মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরুদ্ধে যখন জজ যখন ফয়সালা দেয়, একজন উঠে দাঁড়ায় লুকমা দেয় না, জজ সাহেব আপনার ওই ইমাম সাহেবের মতো একটা ভুল হয়েছে, আপনি কোরআনের আইনের বাইরে একটা রায় দিয়ে ফেলছেন, সেখানে দিতে চায় না, কারণ মসজিদের পিছনে ইমাম সাহেবের পিছনে লুকমা দিলে সম্মান বাড়ে, আর জজ কোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টের মধ্যে লুকমা দিলে দেশদ্রোহী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এই জন্য আমরা চালাক মুসলমান, ইমামের পিছনে লুকমা দেই, আদালতে লুকমা দেই না, কথা বলেন ঠিক কিনা? আর আদালতে লুকমা না দেওয়ার কারণে চোর বাড়ছে, দুর্নীতিবাজ বাড়ছে, ধর্ষক বাড়ছে, কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য লুকমা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমার চেয়ারম্যান সাহেব যে ওয়াজ করেছে খুবই ভালো লাগছে, ওনার ওয়াজের সাথে একমত। কিন্তু ভাইরা আমার, যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় কোনোদিন সন্তান পরিবর্তন হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে না, ইসলামী শিক্ষা ছাড়া, কথা বলেন ঠিক না মুসলমান? এজন্য আপনাদের বলি, আপনাদের সন্তান নাকি মাদকাসক্তয়ে লিপ্ত, আমি আপনাদের বলি, আপনার সন্তানকে যদি মাদকাসক্তিতে, মাদক থেকে যদি দূরে রাখতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। আপনার সন্তানকে যদি আপনি চরিত্রবান করতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি মেধাবী বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ভর্তি করে দেন। আপনার সন্তানকে যদি আপনি তাকওয়াবান সন্তান বানাতে চান
ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি আপনি ক্যারাম বোর্ড থেকে দূরে রাখতে চান, তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, মেয়ে নিয়ে শুয়ে থাকে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার কথার সাথে আপনাদেরকে একমত হতেই হবে, কারণ এই সমাজের সবচেয়ে ভদ্র ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে। এই এলাকার সবচেয়ে মেধাবী ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যেই ছেলেটার সবচেয়ে নম্র ভদ্র, দেখেন খোঁজ নিয়ে সে শিবিরের কর্মী অথবা সাথী। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় শিবিরের ছেলেগুলো নিজেদেরকে গঠন করেছে কোরআন সুন্নাহর দাস দিয়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে ফেলেন, ইসলামী শিক্ষা ঢুকিয়ে দেন, আপনার ছেলেকে আর পাহারা দিয়ে রাখতে হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। ধ্বংস থেকে যদি ফেরাতে চাই, ছোটবেলায় তাকে কোরআন সুন্নাহ শিখার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে ইহুদি খ্রিস্টান আর নাস্তিকেরা কি ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্রে করে আগে ছিল ওয়ান, ওরা চিন্তা করলো এর পূর্বেই তো তারা মক্তবে ঢুকায় দেয় আলিফ বা তা তারা শিখে, ওইটাও যেন না শিখে এই জন্য শিশু ওয়ান খুলে দিলাম, ওখানে আর যাওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ওয়াজ করে যাচ্ছি, কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে দিবেন না, প্রাইমারিতে আপনার সন্তানকে দিবেন না, নুরানি মাদ্রাসায় তাকে শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে তাকে দাখিল মাদ্রাসায় দেন। আলিম পাস করার পর সে ভার্সিটিতে চান্স পেতে পারে কি পারে না? ডক্টর বানানো যাবে, আলেম হবে, সে তাকওয়াবানও হবে। কথা বলেন ঠিক না মুসলমান? যদি বলেন হুজুর চাপাবাজি বাদ দেন, তাহলে বলবো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ। প্রত্যেকবারে যারা এই ভর্তি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, খোঁজ নিয়ে দেখেন তারা কোন না কোন মাদ্রাসার ছাত্র। জোরে বলি না কেন? গতবার ভর্তি পরীক্ষায় যখন মাদ্রাসার ছাত্ররা যখন ফার্স্ট হইছে, মুরগি কবিরের একটু তেল বেগুনে লাগছে। ওরা বলছে মৌলবাদী দখল করলো রে। কথা বলেন ঠিক কিনা? আরে মৌলবাদী বলবা, তোমাদের সাথে ঢুকে তোমাদের দাওয়াত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই যে কয়েকজন সমন্বয়ক ছিলেন, তার মধ্যে একজন হলো প্রধান সমন্বয়ক হলো সাদিক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। তোমাদের মাঝে ঢুকে সে ছিল, কিন্তু বুঝতে পারে নাই, অথচ কোরআনের দাওয়াত দিয়েছে। দেখো শিবির কি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই প্রকাশ হয়েছে, দেখেন কিছু জনকে চুলকানি শুরু হয়ে গেছে, বাকিগুলো প্রকাশ করলে তো তোমাদের ডায়রিয়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গণ অধিকার পরিষদের মশিউর রহমান ভাই বলেছেন, এই সাদিক কায়েম আর আমি একই রুমের মধ্যে 2 বছর কাটাইছি, কিন্তু এই যে শিবির করে এটা আমি জানি না, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে। এমনি হওয়া যায় না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা বহুত কিভাবে আমরা পরিকল্পনা করে আগাই, একটু লক্ষ্য করে দেখুন। আমাদের শিক্ষা তো সেই মুতার প্রান্তর থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা খালিদ বিন ওয়ালিদ যে পদ্ধতি অবলম্বন করেছে, কিছু সাহাবী বলেছে পিছন থেকে যুদ্ধের ময়দানে খালি ধুলা উড়াবা তোমরা, আর কিছুজন শুধু তাকবীর দিবা, পিছনে আসবা, আবার সামনে যাবা। যখন পিছনে ধুলা উড়ায় আর যখন তাকবীর দেয়, কাফের ইহুদিদের দালালেরা তথ্য দিল ওদের সাথে পারা যাবে না। যদিও আমরা ছিলাম 3000, ওরা ছিল 1 লক্ষাধিক। যখনই ওরা তথ্য দিল যে ওদের সৈন্য পিছন থেকে আসতেছে, খালি ধুলা উড়াচ্ছে দেখো, আর তাকবীর দিতে দিতে আসতেছে। এই তাকবীরটাই মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয়েছে, আমার ভাইয়েরা নামাজ পড়েছে, জাতি বুঝতে বাকি নেই এরা সূর্য সন্তান। ফেসবুকে একটা পোস্ট ঘোরাফেরা করতেছে, শেখ হাসিনার সব কথা মিথ্যা হলো একটা কথা সত্য, যে এরা সব জামাত আর শিবির। প্রিয় ভাইরা আমার, আলোচনার দিকে ফিরে আসি। তাহলে ইসলামী নেতার আনুগত্য করা কি? জোরে বলি। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ ইসলামী নেতা যদি হয়, নেতা কি আবার দল ছাড়া হয় নাকি?
দল ছাড়া নেতা হয়? আমি একা একাই স্বঘোষিত মোগল সম্রাট হিসেবে নেতা যদি দাবি করে বলেন তো নেতা হতে পারবো? কমপক্ষে 50 জন 10 জন হইলে না আমি ওই দলের মধ্যে একটা নেতা, ঠিক না? আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই যে নেতার আনুগত্য করতে হবে, এই নেতার কি কোনো দল থাকবে কি থাকবে না? আমার আল্লাহ তাআলা বলেন শুধু থাকবে না, বরঞ্চ আমি ফরজ করে দিলাম। দলিল নেন সূরা নাম আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর, এটা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদের যে নেতার কথা বললাম এই জন্য একটা তোমাদের মধ্য থেকে একটা দল থাকাই লাগবে, একটা দল থাকা উচিত। যেই দল করা ফরজ, যেই দল করা কি জোরে বলি না কেন, দল করা হলো ফরজ। এই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সংসদের মধ্যে আদেশ সূচক যে আইনগুলো আছে তারা পাশ করবে, আর নিষেধ সূচক যে আইনগুলো আছে তারা এগুলো রহিত করার জন্য, বাধা দেওয়ার জন্য আইন পাশ করবে। তাহলে কাজ কয়টা? আল্লাহর দিকে আহ্বান করা, আদেশ সূচক আইনগুলো কায়েম করা, আর নিষেধ সূচক যেগুলো আছে ওগুলো কায়েম করা। তাহলে দল করা কি জোরে বলি কি? কেন ফরজ আমরা সেটা বললাম আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলছেন শোনো, ইসলামী দল ছাড়া, একটা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া আইন পাশ করা সম্ভব? জোরে বলি কেন সম্ভব নয়? কারণ একটা আইন পাশ হতে গেলে একজন এমপি একটা আইন উত্থাপন করে, আর এই আইনের পক্ষে যদি 151 জন এমপি যদি সমর্থন দেয় তাহলে সেই বিলটা বা সেই আইনটা পাশ হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? 151 জন এমপি যদি হয় হিরো আলমের মতো স্বতন্ত্র, এ বলবে আমি গান বাজাবো উগান্ডা, কথা বলেন। আর যদি ব্যারিস্টার সুমন হয় বলবো রে ভাই খালি বর্ষার অপেক্ষার জন্য দোয়া করতেছি, কিছু টাকা যদি মারা যায়। এদের মন মানসিকতা এক এক রকম, আর একজনের এক এক রকম। 151 জন এমপির যদি মন মানসিকতা 151টা হয় তাহলে বলেন দেখি ইসলামী আইন কায়েম করা সম্ভব? এজন্য আল্লাহ বলছেন দল তোমাদের করাই লাগবে। যেই দলটাকে যখন ওই আইনগুলো পাস হবে, আবার আল্লাহ তাআলা বলেন এই আইনগুলো পাস করবে কারা? শোনো, সূরার নাম হজ আয়াত নম্বর 41 এর মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তাদেরকে পৃথিবীর বুকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। তাদের কাজ হবে তারা যেমন 1 নম্বরে নামাজ কায়েম করে। তার মানে বোঝা গেল যারা এমপি হবে, মন্ত্রী হবে, তাদের কাজ হলো আল্লাহর জমিতে আল্লাহর যে আইনগুলো আছে এগুলো কায়েম করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, ওই এমপি এবং মন্ত্রী বানাবেন যখন, বলেন তো দেখি চিন্তা করা লাগবে কিনা? জোরে বলি ফতুয়ার দিন শেষ। কারণ ফতুয়া ছিল এমন, 5 জন বন্ধু আস্তে করে হেঁটে যাচ্ছে, তার মধ্যে একজন হুজুরও আছে, তাকওয়াবানও আছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে ক্লান্ত একটা জাম গাছের নিচে বসছে, মনের দিকে তাইয়া ওরা বসছে। বসার পর বলছে একটু শুইলে কেমন হয়? যখন শুইছে উপর দিকে দেখে পাকা পাকা জাম, পাকা পাকা জাম। একজন বলতেছে ভাই জাম যদি খাই কিছু খিদা মেটে যাবে, কিন্তু বিশাল গাছ উঠবো কি করে? এবার হুজুর সাহেব তাকওয়াবান বলল আমাকে তোমরা উঠায় দাও, আমি যখনই উঠবো ইনসাফ ভিত্তিক ভাবে আমি তোমাদের সমান সমান করে দিব। বাকি 4 জন ফতোয়া দিল হুজুর মানুষের গাছ শোনা জায়েজ নাই। হুজুর মানুষের গাছে চড়া জায়েজ নাই। 4 জন যখন ফতোয়া দিছে হুজুরের চুপসে গেছে, যেহেতু 4 জন এক পাশে কথা বললে মাইরি কপালত। হুজুর চুপচাপ। এবার হুজুর সহ বাকি 3 জন, একজন কাকে বেতাকওয়াবান যে শুক্রবার জুম্মাও যায় না, এই বেচারা পড়াইছে। এবার গাছের উপর উঠিয়া মজা করে জাম খায় আর বীজগুলো নিচের দিকে ফালায়। এরা বলছে ভাই আমাদেরকে জাম দাও। বলছে আমি একাই খাবো, গোটা গাছ তোমাদের দিব।
আর একটা মানুষ বাঁচার জন্য কি এত টাকা লাগে? তুমি হাসিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করিছ, যেটা দিয়া পদ্মা সেতু 4টা হইতো। এতটা টাকা লাগে? ওরা বলছে সব আমার গাছ উঠে গেছে, বলছে জাম দিব না, খা বিসি খা, বিসি খা রে, কি খা, বিসি খা। বাকি 3 জন আফসোস করতেছে হুজুর কেউ ঠাই দিলে ভালো হইতো, কারণ এই 15টা বছর যা জ্বালাইছে হুজুর ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এক মোশাররফ বলে যে মুই উঠিলে ভালো হইতো, যেহেতু বন্ধু মানিয়া বলছে তো কি চিনু না, তুই তো ওই দিনে ওই জাম গাছ চুরি করছিস, ওই দিনে যায় দোকান দখল করেছিস। বাকি 2 জন বলে হুজুর ছাড়া কোনো গতি নাই। প্রাণপ্রিয় ভাইরা, মনোযোগ সহকারে বুঝতে হবে, ইনসাফ ভিত্তিক বন্টন যদি চান, সবকিছু যদি বৈষম্যহীন যদি চান, তাহলে 4 জন মিলে তাকওয়াবান হুজুরকে এই জায়গা মতো উঠাই দিলে জাম সঠিকভাবে পাওয়া যাবে। এই জাম পাইতে চান তো নাকি? বাজেট হয় আসে 1 কোটি, মন্ত্রী চিন্তা করে এতগুলো দেওয়ার দরকার কি, 50 লাখ আমার পাঠাই দিলাম 50। এরপরে যখন সচিবের কাছে আসছে, এ বলছে এত লালো লাগবে না, 25 আমার, বাকি পাঠাই দিছে। একবারে ইউনিয়ন পর্যায়ে আসতে আসতে মাত্র 2 লাখ। তা আবার ঠিকাদার আর যিনি আছেন উনি সহ বলছে ভাই কোন মতো দিব, খালি পিস ঢালাই, বাকিগুলো খায় দেয়, ফুর্তি করো, দুনিয়াটা মাস্তি করো। এরপরে কয়েকদিন পর দেখেন একটা টেরাস যখন যায় আস্তে করে উপরে যে মারছে কি পিস ঢালাই আস্তে করে সরে চলে যায়। এইটা আমাদের বাংলাদেশের দৃশ্য ছিল কি ছিল না ভাই? জোরে বলেন ছিলেন কিনা? তাহলে এমন নেতৃত্ব কি আমরা চাই? যদি পরিবর্তন করতে চাই তাহলে ইসলামিক বিধান কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, যেটা করা ফরজ। যদি বলেন হুজুর মুখের কথা মানি না, তাহলে সূরা বাকারা 39 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 110 নম্বর আয়াত অনুযায়ী আপনার অবস্থা হবে কাদিয়ানীদের মতো। কার মতো? জোরে বলেন তো, কাদিয়ানী কাফের না মুসলিম? আরো জোরে বলেন। পিছনেটা কিছু কয় না, পিছন থেকে আওয়াজ দেন। এই সামনের বাপ, পিছন থেকে বলেন কাদিয়ানী কাফের না মুসলিম? এটা আওয়াজ আসছে। কেন কাফের? দলিল আসবে সূরা আযাবের 40 নম্বর আয়াতের খাতামান নবিয়্যিন। আমার নবীকে তারা রাসূল মানে, নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। খ আলিফ তা মিম 4টা অক্ষর কোরআনের মধ্যে মানে না। যার কারণে তাদের বিরুদ্ধে রাজপথে স্লোগান হলো, পঞ্চগড়ের রাস্তা বন্ধ করে দেওয়া হলো। আর হাকাও বাড়ি পড়লো, একজন মামলা খাইছে আপনাদের রত্নী বাড়ির লোক। কথা বলেন ঠিক কিনা? খায়দায় সানমিয়া মোটা হইছে, জব্বার খাইছে ভাই, মোটা হইছে আমার পেট। কথা বলেন। দোষ করলো একজন যে জীবনে জানে না, তার নামে মামলা হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বান্দা তুমি একজনের উপর তহমত চাপাই দিবা, তোমাকেও ছাড় দেব না। কোথায় গেল নুরুল ইসলাম সুজন? তোমার 3 দিনের পর আর 5 দিন রিমান্ড হয়েছে। এটাই আল্লাহ খেলা। কথা বলেন না কেন? এরা ছিল সবচেয়ে হতা মামলার হতা। পঞ্চগড়ের মধ্যে যদি টপ 13 সন্ত্রাসী থাকে, সেটা নুরুল ইসলাম সুজন আর নাইমুজ্জামান মুক্তার এবং সম্রাট। কথা বলেন ঠিক কিনা? এদের ইন্ধনে সবকিছু একবার উলট পালট হয়েছিল। প্রাণপ্রিয় ভাইরা, আমি আগে ভয় করিনি, এখন কোন সুযোগই নাই। আমার আলোচনায় এর আগে যারা শুনছেন তারা জানেন, আমি বলেছি আমার মসজিদে ইমামতি করা ফরজ নয়, ইমামতির চারে হক কথা বলা ফরজ। আমি বলেছি কথার কোনো পরিবর্তন হবে না। স্বৈরাচার যে অবস্থায় ছিল আমি ওপেন আলোচনা করেছি, মন চললে রাখো, না চললে নাই। কথার পরিবর্তন হবে না। ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, আমরা বদর থেকে শিক্ষা নিয়েছি। সেই মুআজ ছোট্ট যুবক, যেই যুবক আবু জাহেলকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা ভুলে যাইনি সাদ সালামির কথা, যে বিয়ের দেন মোহর আর বেনারসির টাকা দেওয়া যুদ্ধের সরঞ্জাম কিনে রাজপথে গিয়ে তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা সেটা ভুলে যাই নাই। শহীদ আবু সাইদ আরো দেখে দিয়ে গেলেন, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, যাবে না। কথা বলা প্রাণপ্রিয় ভাইরা আমার নবীর সিরাতটা দেখেন কিভাবে বাস্তব চিত্রের সাথে মিলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়তের 13টা বছর
গোপনে দাওয়াত প্রচার করলেন। 3টা বছর প্রধান গোপনে দাওয়াত। এই 13টা বছরের মধ্যে আমার নবীকে কি না নির্যাতন তারা বাকি রেখেছে। কিছু কিছু সাহাবীকে তারা এমন ভাবে নির্যাতন করেছে, ওই যে কামারগুলো লোহা গরম করে, এই গরম করার পর বিশাল আকারের লোহার খণ্ড পিঠের মধ্যে দিয়ে দিয়েছে। লোহার গরমে পিঠের গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে। লক্ষ্য করে দেখুন বেলালের উপর কি নির্যাতনটা তারা করেছিল। ঐতিহাসিকরা লিখেন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, সিরাত বিশ্বকোষ খুলে দেখবেন যে বেলালের উপর এমন নির্যাতন করা হলো, এমন কোন রাজপথ বাকি নাই যে বেলালের রক্ত ঝরে নাই। তাহলে কোন নির্যাতনটা করেছে প্রাণপ্রিয় ভাইরা আমার? 13টা বছর মক্কায় কাটায়, মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেলেন। এরপরে 3য় হিজরির শুরুতে বা 2য় হিজরির শেষে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। তাহলে 13 বছর মক্কার জীবন, এরপরে 3 বছর, 13 আর 3 কয় বছর? জোরে বলি, একটু আওয়াজ দেন। 16 বছর। আর স্বৈরাচার ক্ষমতায় আসছে 8 সালে। 8 থেকে 24 কত বছর? জোরে বলি কত? মিলে গেছে। বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, দুইজন ছোট্ট যুবক মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা হুমা 10 এবং 12 বছর বয়স যুদ্ধের ময়দানে চলে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফকে ডাক দিয়ে বলছে, ও নবীর সাহাবী, একবার দেখাই দাও আবু জেহেল কোনটা? সাথে সাথে আব্দুর রহমান ইবনে আওফ বলছে যে আবু জেহেলকে যে তোমরা খুঁজো, কেন খুঁজো? বলছে এর প্রতি খুবই রাগ। এ নাকি আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। এ নাকি টিভির সামনে এসে শুধুমাত্র বলেছে খেলা হবে। এ নাকি সিঙ্গাপুর থেকে ঘুরে আসলো, বেড়াইতে পারে না, ঠলঠলিয়ার মতো বেড়ায় কিন্তু মরে না। আজকে যেহেতু মাঠে আসছে, খেলাটা একটু ভালো করেই হবে। কথা বলেন ঠিক কিনা? দেখায় দাও। যখনই দেখায় দিয়ে দিয়েছে, সাথে সাথে 2 ভাই ছুটে গেছে আবু জেহেলের কাছে, আর খোলা তরবারি নিয়ে আবু জেহেলের উরুর মধ্যে আঘাত করলাম। সাথে সাথে কেটে দরদর করে রক্ত পড়লো, আর আবু জেহেল জমির মধ্যে পড়ে গেল। এবার 2 ভাই আর আবু জেহেল কিছুক্ষণ লড়াই চললাম। যুদ্ধের পর এবার আস্তে করে এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত লাগলো আবু জেহেলের তরবারি। যখনই আঘাত লাগলো, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা হুমার 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হাত কেটে গেল। শুধুমাত্র চামড়ার সাথে হাতটা লেগে আছে, চতুর্দিকে রক্তাক্ত হয়ে আছে। আরেক হাত দিয়া যুদ্ধ করে। এভাবে কয়েক মিনিট যুদ্ধ চললো। হাতটা কিন্তু একবারে হাড় সহ একবারে কাটা গেছে, শুধু চামড়ার সাথে ঝুলে আছে। ঝোলাঝুলি করে অনেক অসুবিধা হয়, যার কারণে নিজের বাম পা দিয়া নিজের হাতটা আস্তে করে সেই হাতটা শরীর থেকে আলাদা করে দিল। আলাদা দেওয়ার পর বলছে, ভাই লক্ষ্য করে দেখে ভাই আবু জাহেলের বুকের উপর উঠছেন। আরেক ভাই বলছে, আর সময় নেওয়া যাবে না, এই মুহূর্তে তাকে জবাহ করার দরকার, কারণ এই ছেলে ইসলামের বিরুদ্ধে একজন ঘোর শত্রু। সাথে সাথে আবু জেহেলকে জবাহ করে দিলাম। কিন্তু কিছু রোগ কাটা যায়নি, কই মাছের প্রাণ সহজে মরে না। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে চেক করলেন। চেক করার পর দেখছে মরে নাই। এরপরে একটু মাথাটা নড়াচড়া করে, এ বলছে এরকম করে কাজ হবে না, কি করা লাগবে? ওই যে সাপ আছে, সাপ দিয়ে এক কোপে কল্লা দ্বিখণ্ডিত। কথা বলেন। প্রেক্ষাপট লক্ষ্য করে দেখুন, আবু জেহেল নিহত হয়েছে 2 জন ছোট্ট যুবকের হাতেই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এই মক্কার জীবন থেকে শুরু করে বদরে প্রান্ত হলো 16 বছর, স্বৈরাচার 16 বছর। আবু জেহেল নিহত হয়েছে 2 জন ছোট্ট ভাইয়ের মাধ্যমে, আর শেখ হাসিনার পতন হয়েছে আমার ছাত্র যুবকদের মাধ্যমে। প্রেক্ষাপট মিলে যাইছে না, গিয়েছে না নাই? এবার যেহেতু মরে নাই, অবস্থাটা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভূমিকা পালন করা। সেই ভূমিকাটা হলো অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমার 6 জন নেতাকে বিনা কারণে দোষ ছাড়াই তুমি ফাঁসি দিয়েছো, আমার কোরআনের পাখিকে তুমি ইনজেকশনের মাধ্যমে বিদায়ী করেছো। আমরাও আব্দুল্লাহ ইবনে মাসউদের ভূমিকা পালন করে সেই ট্রাইব্যুনালে তোমাকেও দণ্ডিত করব ফাঁসির মঞ্চে। কথা বলেন।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। অনেকে বললেন ওরা নাহাই মারছে, কুকুর যদি মানুষের কামড়ায় তাহলে কি মানুষ কুকুরক কামড়ায়? কিন্তু এই উদাহরণ এটা খাটবে না বা হে, আল্লাহ তাআলা বলছেন লিখে দিলাম। সাউন্ড কেন তোমরা ভাই? আল্লাহ তাআলা বলছেন, এবার ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিখে দিলাম ইসলামী শাসন যদি কায়েম হয়, যারা হত্যা করেছে সেই ট্রাইব্যুনালে তোমরাও হত্যা করবা। কারণ তোমরা সেই 9 সালের মধ্যে আমার সেনাবাহিনীর ইমানদার সেনা অফিসারকে 57 জনকে দুনিয়া থেকে বিদায় করেছো। 13-5 মে আমার আলেমদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার ছাত্রকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে প্রশাসনের গুলির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রাণের বদলে যদি একটা প্রাণ হয়, হাসিনাকে কয়েক হাজার বার ফাঁসি দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলতেছে, হ্যাঁ আপা কোথায় আছেন? এই তো আমরা সীমান্তের পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আমরা তোমার অপেক্ষায় বসে আছি না, আসো। কথা বলেন ঠিক কিনা? তোমরা চট করে আসবা, আমরা ফট করে তোমাকে ঢুকায় দিব ওই আয়না ঘরের মধ্যে। তোমাকে যেমন তেমন শাস্তি দিলে হবে না, কারণ একবার ফাঁসি দিলে তো 3 মিনিটে শেষ। তোমাকে দিতে হবে বাটন ফাটা। নাস্তা হিসেবে সকালে 3 ঘন্টা রিমান্ড, লাঞ্চ হবে কারেন্ট শক, আর ডিনারটা একটু ভালো হওয়ার দরকার। এই জন্য লাগবে কি জানেন? ওই যে ফড়া দিয়ে আছে, প্রত্যেকদিন যদি 2-1টা করে আঙ্গুল কাটানো হয় তাহলে বুঝবা এই জনগণকে কষ্ট দেওয়ার ব্যাপারটা কি। কথা বলেন ঠিক কিনা? তুমি অনেক মায়ের কোল খালি করেছো, মা তার সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করেছে। কি দোষ ছিল আমার সন্তানের? এই কান্না কি তোমার মনে পড়ে না? কি দোষ করেছিল আর মান? 8টা বছর তাকে আয়না ঘরের মধ্যে রাখলেন চোখ বেঁধে। কি দোষ করেছিল? শুধু ক্ষমতার চেয়ার রক্ষা করার জন্য সারা বিশ্বে জান দিতা মুফাসসিরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আমরা ক্ষমা করলে বাংলার জনগণ তোমাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? প্রাণ প্রিয় ভাইরা আমার, তাই ইসলামী অনুশাসন কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটাই তোমাদের জন্য করা ফরজ। সেটা তোমাদের জন্য করা কি ফরজ? তাহলে বদরের যুদ্ধ প্রেক্ষাপট বাস্তবতার সাথে মিলে গেছে। এবার একটু লক্ষ্য করে দেখুন, 610 সালে হলো আপনার নবুয়ত প্রাপ্ত, 13 বছর মক্কায় কাটালেন। এরপরে 3 বছর পর বদরের যুদ্ধ। 16 বছরে মাত্র পুরুষ ইমানদার কর্মী তৈরি হয়েছে 313 জন। জোরে বলি কতজন? 313 জনের মধ্যে শহীদ হয়ে গেছে 14 জন। থাকে কত? জোরে বলেন থাকে কত? ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চাকলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন। সম্মানিত ভাইরা, আমরা প্রধান বক্তা চলে এসেছে, আমার সময় দিয়েছে 10টা 30 পর্যন্ত। 7 মিনিট আছে, আলোচনা করব। কি করব? আমাকে এখানে স্টেজে বসায় রাখছেন 50 মিনিট। বাড়াই দিব না ইনশাআল্লাহ। 10 মিনিটে আমার আলোচনা সময় শোনার আরো সুযোগ আছে। সামনের টুনির হাটে ঘটবর ঈদগাহ ময়দানে আমার 5 তারিখে মাহফিল আছে। প্রধান বক্তা বাংলার 2য় আমির হামজা, আলমগীর হোসেন বিপ্লবী এবং আমি আছি। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসবেন তো নাকি ইনশাআল্লাহ? মন খুলে কথা হবে। আমাকে 2 ঘন্টা সময় দিয়েছে, আমি বলছি 2 ঘন্টা সময় দিলে মাহফিলের ডেট নেন, নাইলে নেই। তাহলে আপনারা সেদিন সকলকে দাওয়াত দিলাম, সকল মুখগুলোকে দেখতে চাই। রাজি আছি? প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলুন তো দেখি, ইসলামী অনুশাসন কায়েম করার জন্য আপনাদের সমবেত হওয়ার দরকার আছে না নাই? এবার আসি প্রিয় ভাইয়েরা, নামাজ পড়া কি? কেউ যদি নামাজ কাজা করে তাহলে সে কুফরি করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি ইসলামী দল করলো না তার ব্যাপারে আল্লাহর ফতোয়াটা শুনেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 39 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে এবং আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন মনে করে। আল্লাহর আয়াত হলো সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, ইসলামী দল করা হলো ফরজ। কেউ যদি ইসলামী দল না করে তাহলে সূরা বাকারার 39 নম্বর আয়াত অনুযায়ী সে কুফরি করলো। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলে কিসের রাজনীতি, আমরা যখন বলি যে ভাই সবকিছুর দেখা শেষ, টুপিওয়ালা আর জনতার বাংলাদেশ, তখন একজনের তো জ্বালা পোড়া সহ্য হয় না। কথা বলেন না কেন? কিসের জ্বালা? তুমি আদর্শ দিয়ে আগাও, আমি আদর্শ দিয়ে আগাবো। আমি বলবো আমার দলের কথা, আমরা আমাদের দলের কথা কমেই বলি, কোরআন সুন্নাহর কথা বলি। বাংলার জনগণ যাকে পছন্দ করবে তার দলে শামিল হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ আগের মতো সজির মুড়া আর কাউনের ভাত খায় না, এখন তারা সচেতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় এতদিন যেহেতু আমরা স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছি, ফিউচারে যেন কোন স্বৈরাচার, জোরে বলি, কারণ আমরা কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি, নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়। আল্লাহ তাআলা আরো বলছেন, এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পারছে? আপনারা ধর্ম নিরপেক্ষতাকে দেখেছেন, ন্যাশনালিজমকে দেখেছেন, কমিউনালিজম, এগুলো সব দেখা শেষ। সামনে দেখতে হবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে কোরআন, এটা দিয়ে দেশ পরিচালনা হবে এমন বিধান দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে সংবিধান করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। নিয়ে যাবেন তো নাকি ইনশাআল্লাহ? এই কোরআনের বাণী যদি নিয়ে যান তাহলে জান্নাত আপনাকে পৌঁছায় দিবে। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? আমরা ওয়াজ করে গেলাম আর আপনারা যদি না মানেন তাহলে হবে না। কেমন? ওই এক লোক বসে আছে এই জায়গায়, মনে করেন কাজ করতেছে, এই সামনে যে একটা মোড়, এই জায়গায় একটা মসজিদ, সে এখানে একটু কাজ করতেছে। একটা লোক যাচ্ছে, বেচারা খুবই পেশাব করার চাপ দিচ্ছে। ও এখন বলছে, ভাই এই বেগ ওই প্রসাবখানায় নিয়ে যাইতে একটু কষ্ট হবে, তো একটু বেগটা রাখলাম, আপনি একটু বেগটা দেখে রাখেন। কি করেন? একটু দেখে রাখেন, আমি একটু যাই। তো বেচারার এখানে এখানে খরচ বরচ যা আছে সব কিছুই আছে, কিন্তু একজন ওই যে শহরে গাঞ্জা খোলা আছে না, আমার ভাইরা ছাদের ওই যে রড গুলো বাড়ে আছে, এই রড গুলো পর্যন্ত গাঞ্জা খোয়া ভাঙ্গে ধরে চলে গেছে। শহরের কথা বলছি, ধরুন কাজ করতেছে কিন্তু ওই গাঞ্জা খাওয়া যাওয়া শুরু করছে। ওই এবার করছে কি, ব্যাগ দেখো বাপ খরচ বোঝাই করা, ওর মতো করে কাজ করছে, ব্যাগ নিয়ে আস্তে করে চলে গেছে। কিন্তু ওই ব্যক্তি যে দেখতে বলছে, এবার কি করছে, ঘাড় ঘুরায় দেখতেছে। ব্যাগ কিন্তু নিয়ে যাচ্ছে আর ঘাড় ঘুরায় দেখতেছে, ওই ঘ্যান পার হয় চলে গেছে। পেশাব করা ব্যক্তি এসে বলছে, ভাই ব্যাগ কোথায়? বলছে একজন নিয়ে গেলাম। আপনাকে না বলছি দেখে রাখতে, আপনি তো দেখতে বলছেন, আমার ঘাড় যতদূর ঘুরছে আমি ততদূর দেখছি, আমার ঘাড় যতদূর ঘুরছে ততদূর দেখছি। ওই উপাসে চলে গেছে, ঘাড়ও ঘুরানি আমিও দেখি নাই। তা আপনাদেরকে আমরা যদি বলি, ভাই একটু আমার ব্যাগটা দেখে রাখান, ইসলামী আন্দোলন করেন, কোরআন সুন্নাহ মেনে চলেন, আপনারা যদি বলেন ভাই খালি তোমরা বসেন, তোমার সাথে আমরাও আছি, খালি দেখে আসি, তাহলে কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? ওর উচিত যেমন ছিল ওকে বাধা দেওয়া, ঠিক তেমনি আপনার এটা কার্যকর করে দেখাতে হবে। ইসলামী আন্দোলন করে, ইসলামী দল করে, আল্লাহর হুকুমত তারপর কায়েম করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমার নির্ধারিত সময়ের 1 মিনিট পূর্বে শেষ করেছে। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা। আপনারা জীবিত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন। আমাদের সকলের বাস্তব জীবনে আমল করা লাগবে। আমি
আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুযোগ্য